হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউ মিয়ার টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর কোশ্চেন কি 10 পৃষ্ঠা 133 এর 6 নম্বর অঙ্ক পার্ট 2 নিয়ে তোমার সঙ্গে হাজির হয়েছি। আমি চাইব ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে এবং তোমরা যারা নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছ তারা যারা ভিডিওটি দেখছো তারা সর্বপ্রথম সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকো। চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি। নম্বরে নিচের ভগ্নাংশগুলির 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লিখি। দেখো এখানে 2, 3, 4 পর্যন্ত বলেছে দশমিক পরে, কিন্তু আমি দশমিকের পর একটা ঘর বাড়িয়ে মোট 5টা ঘর আমি নিব। দশমিক পরে 5 ঘর, কেননা এখানে 4 ঘর পর্যন্ত বলেছে, আসল মান করতে হলে 1 ঘর বেশি নিতে হবে। আমি 7 দিয়ে 22কে ভাগ, 3 7 21। এখানে 1 নামবে, 10.0 নেব, 7 × 7 3, 10.0 একটা, 4 7 28, 2 আবার 0 হবো, 7 2 14, 6 0 27 56, 4 0 5 7 35। দশমিক পরে 5 ঘর আমার এখানটা হয়ে গেছে। দশমিক পরে 1 2 3 4 5। তো প্রথমে লিখবো আমি 3.14285 এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। দশমিক পরে 2 ঘর দিতে হবে, দশমিক পরে 2 ঘর। এখানে আছে 3.14 আছে, কিন্তু 14 পরে এই 4-এর পরে যে সংখ্যা থাকবে এই সংখ্যাটা যদি 5-এর থেকে বেশি হয় তাহলে এই 14 সঙ্গে যোগ করে পূর্ণ করতে হবে, আর না হলে ছোট হলে 14 থাকবে। এবার 3 ঘর, 3 দশমিক পর্যন্ত, তাহলে 100 এখানে কত আছে, এইখানে আছে 14, তারপরে 2 আছে, অর্থাৎ 3 ঘর নেবো আমি। 2-এর পরে এটা 1 2 3, এরপরে যে 8 আছে 8টা 5-এর থেকে বড়, অর্থাৎ এখানে 142 আছে, 143 হবে। এর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান। তিন দশমিক 143, 3.4285 এর 4 দশমিক পর্যন্ত আসন্ন মান। 3.142, তারা এখানে দশমিক পরে 4 ঘর নিতে হবে, 1 2 3 4 4। যেহেতু এখান থেকে আমার 8-এর পরে এখানে এই দশমিক পরে 1 ঘর 2 ঘর থেকে 4 ঘর হচ্ছে, এই 4 ঘরের পরে যে সংখ্যা আছে এটা 5, অর্থাৎ আমার 4 ঘর দিলে এখানে 1 যোগ করে 29 করতে হবে, 29। এটা আনসার। 2 নম্বর অঙ্ক 3-এর 14। 14 থেকে 3 ছোটো, সেজন্য দশমিক প্রথমে একটা শূন্য দিতে হবে। 14 28, 2 দশমিক 0 একটা, 7 2 14 14 কে 14, 6 দশমিক একটা শূন্য,
456, 4 শূন্য, 14 দুগুণে 28, 2 এখানে 1 থাকছে 0, 8 14 112, 8 আমার দশমিক পরে 5 ঘর হয়ে গেছে। অতএব 0.214228 এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান। ধরো দুঘর নেব, তাহলে 21 হচ্ছে দুঘর। এবার একের পরে যে 4 আছে 4 5 ছোটো, অর্থাৎ 21ই হবে, 0.21। 0.21428 এর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ এখানে দশমিক পরে 3 ঘর নেবো, 1 2 3, তাহলে 4-এর পরে এই 2টা আছে তোমার 5-এর থেকে ছোটো, তাহলে আমি 5 পাবো না, 214 হবে। 0.21428 এর 4 দশমিক পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ 0.2 দশমিক পর 4 ঘর নেবো, 1 2 3 4, তাহলে এই 2-এর পরে 8টা 5-এর থেকে বড়ো, তাহলে করতে হবে 21 43 হয়ে যাবে। এটা অ্যান্সার। 3 নম্বর হচ্ছে 1-এর পাস। 1-এর পাস 3 নম্বরটা করছি, দেখো 1-এর পাস, তাহলে 1কে 5 দিয়ে 1কে ভাগ করা যাবে, 0.0 হলো একটা, 5 2 10, ভাগ কমপ্লিট। অতএব 0.2, এখানে 4 ঘর আমাকে বলেছে 5 দশমিক পর্যন্ত, 4 দশমিক পর্যন্ত বলেছে, তাহলে 5 ঘর আমি নিব। তাহলে কী করবো, একটা সংখ্যা পেয়েছি, 2 3 4 5টা আমি নিলাম। তাহলে 0.2000 এর 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, তাহলে 0.2 ঘর শূন্য হয়ে গেল। 0.200000 এর 3 দশমিক পর্যন্ত আসন্ন মান, 0.200 3 হয়ে গেল। 0.20000 এর 4 দশমিক পর্যন্ত আসন্ন মান, 0.2000, এটাই আনসার। 4 নম্বর অঙ্ক দেখো, সাতচল্লিশ বাই 57, 57 ভাগ, এটা 63.0 ভাগটা, তাহলে কয় দিয়ে যায় বলো দেখি। এখানে যদি গুণ করি আমি 57কে 8 দিয়ে দিই আমি, তাহলে 27টা 56, 6 থেকে 5 5 40 45, 456, বেশি 56, 27টা 56, 6 থেকে 5 5 40 আর 5 45, 456, অর্থাৎ 456 দেওয়া যাবে, 8 দিয়ে 456, 4 1 দশমিক 0 একটা 2 দিয়ে দিব, 57 দুগুণে 114, 6 6, এখানে আমরা 1 2 0 দেবো একটা। এবার 3 দিয়ে দিই আমি, 4 দিয়ে দিলে 4 5 20, 4 7 28, 4 দিয়ে দিয়ে দেখো, 4 7 28, 8 2 228, 4 দিয়ে যাবে 228, 228,
তাহলে এখানে বিয়োগ করলে 2 আসবে, এখানে 3 আসবে, 0। এবার যদি আমি 57কে 5 4 দিয়ে দিই, 4 7 28, 8 হাত থেকে 2 228 হচ্ছে না। যদি আমি 5 দিয়ে 7 দিয়ে দিই, 7 7 9 থেকে 4 5 হাতে 35, 5 7 35, 7 4 5 36, 37, 38, 39, 399 বেশি হয়ে যাচ্ছে। তো 6 দিয়ে দেবো, 6 দেখি, 6 7 82, 2 থেকে 4 342 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 দিয়ে দেবো, 5 7 25, 5 থেকে 3 28, 285 বিয়োগ করলে হবে 5 দিয়ে 9 হলো, 9 আছে, 9 আছে, কয় দিলে 12 হলো, 3 দিলে 0, 950, 342, 6 দিয়ে দেবো, 6 7 82, 2 হাতে 4 34 হয়ে গেল এটা। তাহলে এবার লিখবো আমি, অতএব 0.82 35 6 0.82 45 6 এর 2 পর্যন্ত আসন্ন মান। তাহলে এখান থেকে 2 দশমিক, তাহলে 1 2, এই 2 এবার 4 5 থেকে ছোটো, তাহলে 82 উত্তর হবে। 0.8245 এর 3 পর্যন্ত আসন্ন মান 3 ঘর নেব। তাহলে এখানে 82 আছে, 824 আছে, এই 3 ঘর, 4 পরে এটা 5 3 আছে, তাহলে তো 25 হবে। 0.825 0.8245 এর 4 দশমিক পর্যন্ত আসন্ন মান 4 ঘর। তাহলে 1 2 3 4, 5-এর থেকে বড়ো, তাহলে হবে তো কত, 82, 45 না হয়ে হবে 46, 56, 46, 882, 44 আছে এখানটায়, এই 45 আছে, তাহলে হবে 46, এটা অ্যান্সার। আটের অঙ্কগুলো দেখো, আসন্ন মানে এখানে বলছে আসন্ন মানে ব্যবহারিক প্রয়োগ করো। 11 টাকা 9 মিনিট 40 সেকেন্ড। আসন্ন আমরা কত লিখি, আমরা লিখি, তাহলে এখানটা লিখবো আমি 11টা মিনিট 9 মিনিট 40 সেকেন্ড। আসন্ন মান কত, এটা কোশ্চেন। উত্তর করবো কী হবে, এখানে আমরা জানি যে 40 সেকেন্ড, এখানে প্রথমে লিখবো 1 মিনিট সমান 60 সেকেন্ড, 60 সেকেন্ড, তা 60কে ভাগ করবো 2 দিয়ে, শোনো 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের থেকে যদি এই 40টা এটার থেকে যদি বেশি হয়, তাহলে এখানে 1 মিনিট হবে, 1 মিনিটের সঙ্গে এটা যোগ হবে, অর্থাৎ উত্তর হবে 11টা 9 1 যোগ করতে হবে, এত মিনিট, অর্থাৎ 11টা 10 মিনিট, এটাই অ্যান্সার। 2 নম্বরটা কী বলেছে, জুতোর দাম 99 টাকা 99 পয়সা লেখা থাকলে আসন্ন মান জুতোর দাম কত। তাহলে এখানটা আমরা লিখতে 2-একটা জুতোর দাম 99 টাকা 99 পয়সা লেখা থাকলে আসন্ন মানে জুতোর দাম কত। উত্তর লিখবো আমি এখানটায়, এই যে 99 পয়সা, এখানে আমি প্রথমে লিখবো 1 টাকা সমান হচ্ছে 100 পয়সা, 1টা সমান 100 পয়সা, তাহলে 100 পয়সা, এই 100কে ভাগ করবো 2 দিয়ে,
5 দুগুণি 10, শূন্য নামে গেল, শূন্য গেল 50 পয়সা। এইটার থেকে যদি এই 50 থেকে যদি এই যে 0.99 আছে এইটা যদি বড় হয় তাহলে আমি এখানে 1 যোগ করবো। তা কী উত্তর করবো? অতএব 99 পয়েন্ট, এখানে যোগ করবো 0.99 যোগ 1, তাই 99 যোগ এই 0.99কে যদি আমি যোগ করি 1 দিয়ে তাহলে হয় 0.01, দশমিক দুটোর আগে 1 টাকা চলে আসছে, তাহলে 1 টাকা, তাহলে উত্তর হবে 100 টাকা। 3 নম্বর কোশ্চেনকে বলছে একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানের রেখাংশের দৈর্ঘ্য কত? তিন নম্বরটা হচ্ছে একটি রেখাংশের দৈর্ঘ্য 1.59 সেমি হলে আসন্ন মানে রেখাংশ টির দৈর্ঘ্য কত? উত্তর কী হবে? 1., এখানে 59 আছে, এই 59 আছে, তাহলে 5-এর থেকে 9টা বড়ো, অর্থাৎ এখানে 1 যোগ করে 6 হয়ে যাবে, এত সেমি। আচ্ছা, চারেরটা মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনের খেলার দাম 100 টাকা হলে মেশিনে দেখলাম 102 গ্রাম আছে। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নেবে দেখে নাও। মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম 102 গ্রাম। দোকানদার আসন্ন মানে কত গ্রাম জিনিসের দাম নিবে, এর প্রশ্ন। উত্তর হবে 100 গ্রাম, এটা আনসার। আজ পার্ট 2 এর এই পর্যন্ত অঙ্কগুলো শেষ করলাম। পরবর্তীতে আবার তোমাদের অধ্যায় 11 অঙ্ক নিয়ে হাজির হব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট ও লাইক দেবে। আজ এ পর্যন্ত শেষ করলাম।